জাতীয় নাগরিক পার্টি এনসিপি আগামী ২২ তারিখে নিবন্ধনের জন্য আবেদন করবে নির্বাচন কমিশনে। কিন্তু আমরা জানি যে এদের নিবন্ধন নিয়ে অনেকদিন ধরেই একটা আলোচনা সমালোচনা বা তর্ক আছে, এই কারণে যে তারা এই নির্বাচন কমিশনকে পক্ষপাত দুষ্ট মনে করে এবং নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করার জন্য যে সময়সীমা ছিল সেটি শেষ হয়ে যাওয়ার পরে তারা আবেদন করেছিল সময় বাড়ানোর জন্য এবং তখন ইসি আবেদনের সময়সীমা বাড়ায়। তার মানে কি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি? নির্বাচন কি তাহলে ফেব্রুয়ারিতে হচ্ছে? এই প্রশ্নগুলো আছে এবং আগামী ফেব্রুয়ারিতে ধরে নিচ্ছি যদি নির্বাচন হয়, এনসিপি কি এককভাবে নির্বাচন করবে? তারা কি জামাত বা অন্যান্য ইসলামী দলের সঙ্গে জোট করে নির্বাচন করবে, নাকি তারা বিএনপির সঙ্গে অ্যালাই করবে, নাকি তারা এককভাবে নির্বাচন করবে? জনগণের মধ্যে একটা পারসেপশন আছে বা যারা রাজনীতি সচেতন মোটামুটি খোঁজখবর রাখেন তাদের একটা বড় অংশের ধারণা এককভাবে যদি এনসিপি নির্বাচন করে তাহলে তারা খুব একটা সুবিধা করতে পারবে না। অনেকে এরকমও মনে করেন যে তাদের অধিকাংশ প্রার্থী হয়তো জামানত হারাবেন। আমি অবশ্য সেটি মনে করি না, জামানত হয়তো হারাবেন অধিকাংশ প্রার্থী, কিন্তু তাদের পক্ষে জয়ী হওয়াটা কঠিন হবে। মাঠে যদি বিএনপির প্রার্থী থাকে, জামায়াতের প্রার্থী থাকে বা জামাত যদি অন্যান্য ইসলামিক দলগুলোর সঙ্গে জোট করে আলাদা করে প্রার্থী দেয়, সেখানে এনসিপির বা জাতীয় নাগরিক পার্টির প্রার্থীর জিতে আসা ভেরি ডিফিকাল্ট হবে। তাহলে এনসিপি এককভাবে নির্বাচনের সেই ঝুঁকিটা নেবে কি না, এটি একটা প্রশ্ন। তাহলে এনসিপি কি জামায়াতের সঙ্গে নেগোসিয়েশন করবে, সমঝোতা করবে, এককভাবে না গিয়ে জোটবদ্ধভাবে নির্বাচন করবে? এটি আরেকটি প্রশ্ন। থার্ড প্রশ্ন হলো, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে গেলে প্রথমত এবং প্রধানত যে চ্যালেঞ্জ আমার কাছে মনে হয় যে জামাত, এনসিপি এবং বিএনপি তিনটি দলের যদি ঐকমত্য না হয়, তিনটি দল যদি এক জায়গায় এসে সিদ্ধান্ত না নেয় যে হ্যাঁ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তাহলে কিন্তু সত্যি সত্যিই ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া কঠিন। কেন কঠিন আমি সেই ব্যাখ্যাটা দেই এবং কেন আগামী নির্বাচনটি অতীতের নির্বাচনের মতো হবে না এবং কেন আগামী সরকারটিও অতীতের সরকারের মতো হবে না, সেই ব্যাখ্যাটা একটু আমি আমার ধারণা থেকে দেই। প্রথমত কথা হচ্ছে যে আগামী নির্বাচনে হয়তোবা বিএনপি এককভাবে থাকলেও বিএনপির বিরোধী যারা থাকবেন তারা হয়তো সবাই মিলে একটা বড় জোট করবেন, যাতে করে একটা শক্তিশালী বিরোধী দল সংসদে থাকে। এটি হতে পারে এক। দ্বিতীয় হতে পারে বিএনপির সঙ্গে এই বাকি যে দুটি প্রধান দল এনসিপি এবং জামাত, তাদের হয়তো একটা ভেতরে ভেতরে সমঝোতা হবে। সেই ভেতরে ভেতরে সমঝোতাটা এমন হতে পারে যে হয়তো একটা জাতীয় সরকার মডেল হতে পারে, যে আসন যে যাই পাক না কেন একটা জাতীয় সরকার মডেল করে বিএনপি হয়তো প্রধানমন্ত্রী থাকলো, হয়তো তারেক রহমান প্রধানমন্ত্রী থাকলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়তো দেখা গেল যে জামায়াতের কাউকে দেয়া হলো, আরও গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রণালয় এনসিপিকে দেয়া হলো। এই রকমের একটা মডেল নিয়ে কিন্তু ভেতরে ভেতরে আলোচনা আছে। এই আলোচনাটা কেন? এই কারণে যে যারা জুলাই অভ্যুত্থানে সামনের সারিতে ছিলেন, যারা এখন জাতীয় নাগরিক পার্টি করলেন, তারা আপনাকে সহজে মাঠটা ছেড়ে দেবে। অর্থাৎ ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে, বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করবে, তারপরে জামায়াত এনসিপি রাজনীতির মাঠ থেকে হাওয়া হয়ে যাবে। ব্যাপারটা এত সহজ কি না? আমার মনে হয় এত সহজ না, এত সহজ হবে না। অর্থাৎ এনসিপি এবং জামায়াতের সঙ্গে বিএনপির যদি একটা নেগোসিয়েশন না হয়, সেটা ক্ষমতার ভাগাভাগির প্রশ্নে হোক, মন্ত্রণালয় বন্টনের প্রশ্নে হোক, ৩০০ ৩৫০ মানে ৫০টি সংরক্ষিত আসন সহ এই ৩৫০ আসন বন্টনের ভাগাভাগি হোক, কোথাও না কোথাও একটা সমঝোতায় যদি বিএনপির সঙ্গে বাকি দুটি দলের অর্থাৎ এই তিনটি দলের মধ্যে যদি একটা সমঝোতা ঐকমত্য না হয়, তাহলে আমার মনে হয় ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া কঠিন। কারণ নির্বাচন হয়ে যাবে, বিএনপি ক্ষমতায় আসবে আর বাকি সবাই হাওয়া হয়ে যাবে রাজনীতির মাঠ থেকে। এটাতে সহজে অন্তত এনসিপি এই মাঠটি খালি ছেড়ে দেবেন। এখন আপনি বলতে পারেন যে এনসিপির কী এমন শক্তি, ছোট দল, এখনও নিবন্ধিত না। কিন্তু আপনাকে যেটা মনে রাখতে হবে, এনসিপি হয়তো আয়তনে অনেক বড় দল না, কিন্তু তারা সরকারের পৃষ্ঠপোষকতা পাচ্ছে, সমর্থন পাচ্ছে, এটা খুব পরিষ্কার। প্রধান উপদেষ্টা নিজে বলেছেন যে তিনি মনে করেন ছাত্ররা একটা রাজনৈতিক দল করুক এবং এই দলের প্রতি সরকারের যে একটা সমর্থন আছে এটি তো খুব পরিষ্কার। তাহলে নির্বাচনে সরকার সরাসরি তো এই দলকে সাপোর্ট করতে পারবে না বা এই দলের প্রার্থীকে বিশেষ সুবিধা দিতে পারবে না, সেটা টেকনিক্যাল কারণে। কিন্তু তাহলে ভেতরে ভেতরে এমন পরিস্থিতি তৈরি হবে হয়তো, যাতে করে বিএনপিকে এদের সঙ্গে সমঝোতায় আসতে হয় যদি ইলেকশনটা ফেব্রুয়ারিতে হতে হয়। আর যদি ভেতরে ভেতরে এনসিপি, জামাত, বিএনপির এই সমঝোতাটা না হয়, তাহলে হয়তো ফেব্রুয়ারিতে নির্বাচনটি হবে না। নানা রকমের জটিলতা তৈরি হবে। সেটি হতে পারে জুলাই সনদ নিয়ে, সেটি হতে পারে নির্বাচনের পদ্ধতি নিয়ে, সেটি হতে পারে
অন্যান্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা কিংবা সীমান্তে অন্য কোনো সংকট তৈরি হতে পারে, যেসব কারণে এমনকি করোনাও একটা বড় এজেন্ডা হিসেবে আবির্ভূত হতে পারে। অর্থাৎ নানা পরিস্থিতি তৈরি হতে পারে যার কারণে ইলেকশনটা ফেব্রুয়ারিতে হবে না, আরও ঝুলে যাবে, হতে পারে। তার মানে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে গেলে আমি যেটা বুঝি, বিএনপি, জামায়াত এবং এনসিপির মধ্যে একটা অফিসিয়ালি অথবা আনঅফিসিয়ালি নেগোসিয়েশন হতে হবে। সেই নেগোসিয়েশনটা আসন বন্টনে হতে পারে, মন্ত্রণালয় বন্টনে হতে পারে, এবং এই সমঝোতাটা ভেতরে ভেতরে হয়তো কিছুটা হচ্ছে। এমনকি এখন যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও কি ফেব্রুয়ারি পরে চলে যাবেন? বিএনপি কিন্তু অলরেডি বলেছে যে তারা চায় পরের সরকারে প্রধান উপদেষ্টা থাকবেন। ইঙ্গিতটা খুব পরিষ্কার যে প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনের পরে যদি বিএনপি সরকার গঠন করেও তিনি রাষ্ট্রপতি হবেন। তার মানে তিনি যদি রাষ্ট্রপতি হন, এনসিপির একটা বড় অংশ যদি ক্ষমতার অংশীদার হয়, জামাতের একটা বড় অংশ যদি ক্ষমতার অংশীদার হয়, তাহলে একটা জাতীয় সরকার মডেল, আপনার মনে থাকবে আগস্টে যখন অন্তর্বর্তী সরকার গঠিত হলো তারপর থেকে এই আলোচনাটা ছিল যে জাতীয় সরকার করা উচিত ছিল। তাহলে জাতীয় সরকার মডেলটা কিন্তু সামনের দিনগুলো আলোচনায় আসবে বলে আমার ধারণা, এবং আগামী নির্বাচনের পরে হয়তো এই প্রথম যে সরকারটি গঠিত হবে সেটি হয়তো একটি সমঝোতার ভিত্তিতে ঐকমত্যের সরকার হতে পারে। বিরোধী দলে কারা থাকবেন সেটি অন্য আলোচনা, অন্য তর্ক, সেই আলোচনাটা হয়তো এখনই করা কঠিন। কিন্তু আমার যেটা ধারণা, এই প্রধানত সক্রিয় ৩-৪টি দলকে নিয়ে একটা সমঝোতা হয়তো হবে। প্রধান উপদেষ্টা যদি রাষ্ট্রপতি হতে রাজি হন তাহলে হয়তো এক ধরনের সমাধানের দিকে আমরা যেতে পারবো। না হলে খোলা মাঠে বিএনপি গোল দিয়ে দেবে আর বাকিরা সব খেলার মাঠ থেকে হাওয়া হয়ে যাবে। আমার মনে হয় রাজনীতিটা এত সহজ হবে না, আগামী দিনের রাজনীতিটা। আমার এটা ধারণা, আপনার হয়তো ভিন্নমত থাকতে পারে। আপনি হয়তো ভাবছেন যে আমার এই যে বলছি তার বাইরে অন্য কিছু আপনার ভাবনা আছে। হয়তো আপনি ভাবছেন যে ইলেকশনটা বিএনপি যেভাবে ভাবছে সেভাবেই হয়ে যাবে, অথবা আপনি হয়তো ভাবছেন যে না, বিএনপি বিরোধী দলে থাকবে, জামাত অন্যান্য দল মিলে সরকার গঠন করবে। এরকম ভাবনা আপনার থাকতে পারে। আপনার ভাবনা আমাকে জানাতে পারেন কমেন্টে। অর্থাৎ আমি আপনাদের ভাবনাগুলোও জানতে চাই, বুঝতে চাই।